আমাদের সার্ভাইকাল স্পন্ডিলোসিস দিয়ে ঘাড়ের যন্ত্রণা বহু মানুষ অনেক সময় ইগনোর করে দেয় যে ঠিক আছে আমার কি আছে, একটু ঘাড়েরই তো ব্যথা হচ্ছে। পরবর্তীকালে যখন সে দেখে যে আমার চোখের সামনে অন্ধকার হয়ে যাচ্ছে, আমি মাথা ঘুরে যাচ্ছে, আমি পড়ে গেছি, আমি নিজেও জানি না, লোকজন আমাকে তুলে বসিয়েছে, তখন সে ডাক্তারের কাছে যায় যে আমার কিছু একটা হয়েছে। এক্সরেতে ধরা পড়ে লাম্বার স্পন্ডিলোসিস, এই সার্ভাইকাল স্পন্ডিলোসিস। এইটা নিয়ে একটু আলোচনা করব। দেখো, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস মানুষের জীবনে সবথেকে বড় একটি রোগ, যেখান থেকে আজকে হার্ট অ্যাটাকের সম্ভাবনাটাও বেড়ে যায়। আজকে এই যে প্রবলেমসগুলো আছে, এইখান থেকে আমরা বহু মানুষ আজকে জাজ করতে পারি না যে প্রবলেমসটা কেন হচ্ছে, আমার তার রিমেডি কী আছে। আজকে আমরা যখনই মডার্ন মেডিসিনে যখন আমরা এটা ট্রিটমেন্ট করতে চাই, তখন দেখা যায় যেটা অপারেশন ছাড়া নাকি সার্ভাইকাল ভালো হয় না, এবং যারা অপারেশন করেছেন তারাও কি আদৌ ভালো হয়েছেন, সেখানে একটা প্রশ্ন গ্যাপ থেকে গেছে। কিন্তু আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিক আপনাদেরকে এই জায়গাটাকে একদম নিশ্চিত সাকসেস দিয়েছে যে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস মোটামুটি 2 মাসে 70 থেকে 80% পর্যন্ত ভালো হওয়া যায়, এবং সেটা কিন্তু আজকে ডেটে প্রমাণিত। এবং রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা সার্ভাইকাল নিয়ে ট্রিটমেন্ট করেছেন, আজকে সেই জায়গাটা প্রতিটা মানুষ আমি নিশ্চিত যে তারা কনফার্ম করবে যে হ্যাঁ আমি ভালো আছি। আজকে এই যে জায়গাগুলো আছে, আজকে বহু জায়গায় দুটো জিনিস আমরা দেখতে পেয়েছি যে আজকে আয়ুর্বেদ যে সাকসেসটা তুলে দেয়, সেই সাকসেসটা মডার্ন মেডিসিনে একটু ডিফারেন্সিয়েট আছে। আজকে মডার্ন মেডিসিনে কি হয়, যেমন আমরা একটা পেন কিলার খাই বা একটা স্টেরয়েড নিচ্ছি বা একটা আমরা অপারেশন করলাম, তো সবটারই একটা শিডিউল টাইম পিরিয়ড আছে। যেমন আজকে আমরা পেন কিলার খাচ্ছি, তার একটা ডিউরেশন আছে 4 ঘন্টা 6 ঘন্টা। যেমন তার মেডিসিনাল এফেক্টটা ইমিডিয়েটলি স্টার্ট হচ্ছে, যখনই আমাদের সার্ভাইকাল হচ্ছে তখন কি হচ্ছে, আমরা একটা পেন কিলার খাচ্ছি বা একটা বেসটা ধরে এগোচ্ছি, কিন্তু বেসটা ধরে এগোর পরে দেখা যায় যে ওটা তার টাইম পিরিয়ড হচ্ছে 4 ঘন্টা কি 6 ঘন্টা পরে আবার কিন্তু ব্যথাটা চালু হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা আছে। তারপরে স্টেরয়েড হয়তো 1 দিন কি 2 দিন ভালো থাকছেন, তারপরে কিন্তু আবার ব্যথাটা চালু হচ্ছে। কিন্তু আয়ুর্বেদে কি হচ্ছে, আপনার সেই একই কাজ করছে, সেখানে কিন্তু আপনার যেটা 10 মিনিটে যে কাজটা অ্যালোপ্যাথিকে বা মডার্ন মেডিসিনে করছে, সেটা কিন্তু আয়ুর্বেদে করছে না। আয়ুর্বেদে সেটা কিন্তু আপনার ব্যথাটাকে কমাতে আরম্ভ করছে 1% থেকে, এবং আপনি দেখা গেল যে আপনি 24 ঘন্টা যাওয়ার পরে হয়তো আপনি 2% বেনিফিটেড হয়েছেন কি 5% বেনিফিট হচ্ছেন, পরের দিন আবার মেডিসিন খাচ্ছেন, আবার 2% হচ্ছেন। তো আপনার বেসটাকে ধরে ধরে এগোচ্ছে, এবং সেটা আপনি কিন্তু 15 দিনে গিয়ে দেখছেন যে আপনার মোটামুটি 30% কি 40% ইমপ্রুভমেন্ট পেয়ে গেছেন। কিন্তু মডার্ন মেডিসিনে সেই জিনিসটা কি হচ্ছে যে আপনি চট করে পেয়েছিলেন, কিন্তু চট করেই আবার ব্যথাটা আবার চালু হয়ে যাচ্ছে। তো দুটো জায়গায় তফাৎ মডার্ন এবং আয়ুর্বেদের সেই জন্য সাকসেসটা জেনুইন এবং স্টেবল। আর সেটা মডার্নে আপনার সেটা হচ্ছে আপনার টেম্পোরারি, যার জন্য কিন্তু আপনার সার্ভাইকাল থেকে চট করে বেরোতে পারছেন। একদম। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি রূপদা সোদপুর থেকে বলছি। কোথা থেকে? সোদপুর। বয়স আপনার? 47। বলুন কি প্রশ্ন? আমি ডাক্তারবাবুর ওষুধ খেয়েছি, মানে জয়েন্টের ব্যথায় আমি এখন ভালো আছি, তাই জন্য ডাক্তারবাবুকে জানা। বা আপনার কোমরে ছিল ব্যথা না পায়ে ছিল, হাঁটুতে ছিল? আমার মানে কোমরে, মানে হাতের আঙুল ভাঁজ করতে পারতাম না, শুলে উঠতে পারতাম না। হ্যাঁ, মানে মাসেল গুলো, পায়ের ফোড়া গুলো খুবই ব্যথা ছিল। একটা ডাক্তারবাবুর ওষুধ খেয়ে আমি খুবই ভালো আছি। থ্যাংক ইউ আপনাকে। আপনার উপহার পৌঁছে যাবে আপনার পর্যন্ত রাঙ্গুলির তরফ থেকে। শুনতে থাকুন, ধন্যবাদ। হ্যাঁ বলুন, কি বলছেন? আর ওষুধ খেতে হবে না তো? ওষুধ খেতে হবে না এটা নয়, ওষুধটা খেতে হবে, তার জন্য পরিমাণটা কমে যাবে, এবং একটা মেনটেনেন্স হিসাবে ওটাকে মেনটেন করবেন। সেটার জন্য আপনি আমাদের ফোন করবেন, তখন আপনাকে ফার্দার গাইডলাইনটা করে যাবে। মেনটেনেন্স রাখতে হবে, কিন্তু একটা সার্টেন এজের পরে একটা মাথায় রাখবেন, যখনই আপনি পুরোটা সুস্থ হয়ে যাচ্ছেন তখন কিন্তু একটা মেনটেনেন্স পার্ট রয়। বডিটাকে আমরা যেমন ঘরটাকে রাখছি, ঘরটাকে ডেইলি ঝাড় দিচ্ছি, পরিষ্কার করছি, ঝুল ঝাড়ছি, এইগুলো যে মেনটেনেন্স, আপনার বডিটারও একটা ইন্টারনাল একটা মেনটেনেন্স আছে। সেই মেনটেনেন্সটা যদি মেনটেন করেন, তাহলে ওই প্রবলেমসটা আর ঘুরে ঘুরে আসবে না আপনার কাছে। একদম। আপনি যোগাযোগ করতে করবেন যে নাম্বার যাচ্ছে হেল্প কেয়ারে, সেখানে ফোন করুন। আর এই যে আজকে আপনি বললেন যে আপনি জয়েন্ট পেনে ভুগছিলেন,
এবং আজকে রঙ্গোলি ব্যবহার করে আজকে একটু ভালো রয়েছেন, সেটার জন্য আপনার কাছে অবশ্যই উপহার পৌঁছে যাবে। পবনদার কাছে চাই যে পবনদা আমরা যে আলোচনায় ছিলাম সেখানে একটুখানি আমরা কনসেন্ট্রেট করতে চাই যে আজকে যে জয়েন্ট পেন নিয়ে আমরা বলছি দীর্ঘ সময় ধরে, আমরা গুরুত্ব দিই অনেক পরে, যখন এক্সট্রিম পর্যায়ে পৌঁছে যায় তখন আমার মনে হচ্ছে হ্যাঁ আমাকে বোধহয় দেখতে হবে, এবার সমস্যাটা তৈরি হচ্ছে, এইবার আমি গুরুত্ব দিচ্ছি। সেটা নয়, মেনটেনেন্সের প্রসঙ্গ যেমন আপনি ওই রূপাকে বললেন, এটাও তো আমাদের দরকার। দেখো, এটা আমি সবসময় প্রতিটা পেশেন্টকে আমার তরফ থেকে আমি সবসময় পজিটিভ থাকি এবং পজিটিভ রাস্তাগুলোই আমি প্রত্যেকে দেখাই, যাতে আপনারা সবসময় সুন্দর, সুস্থ এবং গ্ল্যামারাস থাকেন।